হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। তো আজকে যাব এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে একটা কাজ আছে, তারপরে কাজটা কমপ্লিট করে বিরাট স্টেশন যাবো, ওখানে একটা কাজ আছে। তো প্রতিদিনের মতো বেরিয়ে পড়লাম। এখন আছি হাটখোলা মোড়ের কাছে, এখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। আর বন্ধুরা সবাইকে গুড মর্নিং, নতুন একটা সকালের শুভেচ্ছা। তো তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানাও। আর বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো, ভিডিওতে ভিউজ আমি দেখতে পাই কিন্তু কেউ লাইক কমেন্ট করো না। তো প্লিজ দয়া করে একটা লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ভিডিওটা কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট করো, যদি কারো খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে বলো, তাহলে আমি ভিডিওটা সেরকম করে বানানোর চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছ হাটখোলা মোড়ের কাছে আছি। তো এই হাটখোলা মোড় ক্রস করে চলে যাব ডাকবাংলোর দিক দিয়ে। আর ডাকবাংলোতে যদি জ্যাম থাকে তাহলে ভিতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, তোমরা দেখতে থাকো, সেটা দিয়ে আমি বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি ডাকবাংলো মোড়ে ম্যাক্সিমাম টাইম জ্যাম থাকে। তো তার আগে অঞ্জলি জুয়েলার্সের পাশ দিয়ে একটা কুলি থাকে, সেই কুলি দিয়ে চলে গেলে শর্টকাটে বেরিয়ে যাওয়া যায়। যাই হোক, চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অঞ্জলি জুয়েলার্স। তো এই দিক দিয়ে ঢুকে গেলাম। অ্যাকচুয়ালি ডাকবাংলো মোড়ের দিকে প্রচণ্ড জ্যাম আছে, ওদিক দিয়ে যাবো না। তো এই দিক দিয়ে গিয়ে শর্টকাটে রাস্তা আছে, যেটা হচ্ছে ডাকবাংলো মোড় ক্রস করে হৃদয়পুর স্টেশন রোড যে রোডটা আছে, ওই রোডটা ক্রস করে তারপরে মেন রোডের সঙ্গে মিশে যায়। তো এই দিকটা শর্টকাট রুট, আর এদিক দিয়ে জ্যামও থাকে না, তাই এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ডাকবাংলো মোড় দিয়ে গেলে ওখানে সিগনালে দাঁড়াতে হবে, তার মধ্যে অনেক জ্যাম, অনেকটা টাইম লেগে যায়। তো এমনি আজকে বেরোতে দেরি হয়ে গেছে, একটু তাড়া আছে, যার জন্য আমি এই শর্টকাট দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি চলেই আসলাম। তো এখান থেকে ডান দিক দিয়ে নিয়ে বেরোলেই একদম মেন রাস্তার সঙ্গে মিশে যাবে, দেখতে হবে, তোমরা সঙ্গে থাকো। ওই যে দেখতে পাচ্ছ সামনে মেন রোড। তো এদিক দিয়ে শর্টকাটে বেরিয়ে আসলাম, কোনো জ্যাম নেই, কিছু নেই। আর ওদিক দিয়ে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বাসগুলো বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেন রোড। ওই ডান দিকে হচ্ছে এটা এখন সোজা চলে যাবো মধ্যমা চৌমাথার দিকে। তো চৌমাথার দিকে এগিয়ে যাচ্ছি। আর যারা আমার ব্লগগুলো কন্টিনিউ দেখো তারা বুঝতেই পারছো কোন রাস্তা দিয়ে যাচ্ছি। পিছনে চলে যাচ্ছে বারাসাতের দিকে, আর এখন চলে যাচ্ছি মধ্যমা চৌমাথার দিকে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। অ্যাকচুয়ালি এখনও ট্রাফিকটা এতটা নেই, অনেকটাই ফাঁকা আছে, কারণ আজকে কাজের চাপটা ছিল না বলে একটু দেরি করেই বেরিয়েছি। এটা যদি সকাল 8টা থেকে 10টার মধ্যে বেরোতাম তাহলে দেখতে পারতে এই রাস্তায় বাইক চালানোই যেত না। তো যাই হোক, মধ্যমগ্রাম পর্যন্ত ট্রাফিক থাকলে একটু থাকবে, কিন্তু মধ্যমগ্রাম ক্রস করে যাওয়ার পর আর অতটা থাকবে না, ডাইরেক্ট ট্রেনে বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি এইসব টাইমে ম্যাক্সিমাম এয়ারপোর্ট যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট, অন্যান্য টাইম হলে মোটামুটি 40-45 মিনিট লেগে যায়। তো বেশিক্ষণ লাগবে না আজকে যেতে। তো চলো ট্রেনে বেরিয়ে যাই। দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা আছে। আর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। মধ্যমগ্রাম চৌমাথায় এসে দাঁড়িয়েছিলাম 2-3 মিনিট মতো, জ্যাম ছিল, সিগন্যালও অফ ছিল, এখন সিগন্যাল খুললো। তো এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ডান দিকে হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন সোদপুর রোড, আর বাঁদিকে হচ্ছে বাদুর রোড। সোজা এগিয়ে যাবো এখন এয়ারপোর্টের দিকে। তো মোটামুটি মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করে গেছি, সামনে অতটা জাম পাবো না। তো এই গাড়িগুলোকে ওভারটেক করে এগিয়ে যেতে পারলেই মোটামুটি ফাঁকাই পাবো, বেরিয়ে যেতে পারবো।
তো বন্ধুরা দেখতেই পেলে রাস্তা ফাঁকা ছিল, খুব তাড়াতাড়ি ট্রেনে বেরিয়ে আসলাম। তো এরকম যদি রাস্তা ফাঁকা থাকে, সিগন্যাল খোলা থাকে, তাহলে বারাসাত থেকে এয়ারপোর্ট ঢুকতে ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগে, তার বেশি সময় লাগে না। আর যদি এরকম সিগন্যালের চাপ থাকে আর ট্রাফিক যদি রাস্তায় খুব থাকে, তাহলে মোটামুটি 40-45 মিনিট লেগে যায়। তো আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো বিরাটি মোড় ক্রস করে গেছি, সামনেই হচ্ছে এয়ারপোর্ট। এখান থেকে আর আমার কাজের জায়গায় যেতে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো থাকলে প্লিজ লাইক করে দিও। যারা নতুন আছো ভিডিওটা দেখছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।